আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি অ্যাপলের নতুন বাজেট ফ্রেন্ডলি ডিভাইস iPhone SE4 নিয়ে বিস্তারিত আলোচনা করতে। যারা আপনারা অ্যাপলের ডিভাইস পছন্দ করেন কিন্তু বাজেট নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি অপশন। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো শুরুতেই আমরা আলোচনা করব ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে। iPhone SE4 এর ডিজাইনে কিন্তু এসেছে বড় পরিবর্তন। এবার এতে ব্যবহার করা হচ্ছে অ্যাপলের ফুল স্ক্রিন ডিজাইন, যা অনেকটা হচ্ছে iPhone 14 এর মতো দেখতে। এর ডিসপ্লে হচ্ছে 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে, যা আগের এলসিডি স্ক্রিনের তুলনায় অনেক বেশি ব্রাইট এবং কন্ট্রাস্টি। আর এর ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি এবং সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাস দিয়ে ব্যবহার করা হয়েছে। iPhone SE4 এর হার্ডওয়্যার একটি বড় আকর্ষণ, আর এতে চিপসেট হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যাপলের শক্তিশালী A18 বায়োনিক চিপসেট। আর এতে স্টোরেজ হিসেবে ব্যবহৃত হবে 128GB এবং 256GB স্টোরেজ অপশন। আর এটি আসবে iOS 18 এর সাথে, যা আমাদেরকে দীর্ঘমেয়াদী সাপোর্ট দিবে। এইবারে আসা যাক ক্যামেরা সেগমেন্টে। ক্যামেরা সেগমেন্টে কিন্তু এবার উল্লেখযোগ্য উন্নতি এসেছে। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার সাথে রয়েছে উন্নত পোর্ট্রেট মোড, নাইট মোড এবং ডিপ ফিউশন টেকনোলজি। আর এতে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরাতে এবার ফেস আইডি ইনক্লুড করা হয়েছে। আর এতে আপনারা কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার কিন্তু ব্যাটারি লাইফ আগের মডেলের তুলনায় অনেক উন্নত হয়েছে। এতে থাকবে 3279 mAh একটি ব্যাটারি, যা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এতে রয়েছে USB Type-C। এবার কিন্তু আমরা যে কোনো ধরনের USB Type-C চার্জার দ্বারাই এতে চার্জ করতে পারবো। আর আসা যাক iPhone SE4 এর দাম নিয়ে। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় $450 থেকে $500 মধ্যেই। আশা করা যায় বাংলাদেশের বাজারে তা 50 থেকে 60,000-এর মধ্যেই পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে দামে কিন্তু কিছুটা তারতম্য হতে পারে। আর এটি কিন্তু 3টি কালারে আসবে: মিডনাইট ব্ল্যাক, স্টারলাইট হোয়াইট এবং প্রোডাক্ট রেড। তো কারা কিনবেন এই ফোনটি? আশা করা যায় বাংলাদেশে এই ফোনটি 60,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। আর এই ফোনটিতে স্যাক্রিফাইস করার মতো একটি ব্যাপারই আছে, আর তা হলো এতে কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নেই। কিন্তু এটি অনেকের জন্য ডিল ব্রেকার হতে পারে, কারণ যারা সাধারণত ভ্লগ ভিডিও করে থাকেন তারা সিনেমাটিক ভিডিও নেওয়ার জন্য কিন্তু আল্ট্রা ওয়াইড লেন্সটি মূলত ব্যবহার করে থাকেন। তাই আপনারা এই ফোনটির বিকল্প হিসেবে কিন্তু এই 60,000 টাকার আশেপাশে স্যামসাং S23 মোবাইলটি কনসিডার করতে পারেন। এছাড়াও প্রি-ওয়ান ডিভাইস হিসেবে কিন্তু আপনারা iPhone 14 মোবাইলটিও দেখতে পারেন। এতে কিন্তু আপনাদেরকে আল্ট্রা ওয়াইড লেন্স স্যাক্রিফাইস করার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, iPhone SE4 এর আপগ্রেড এবং নতুন ফিচারগুলো কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা কি এই ফোনটি কিনতে আগ্রহী? যদি আগ্রহী থাকেন, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সহজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।